প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 25/5/2025 তারিখে। 25/5/2025 তারিখে। তো এখানে পদ সংখ্যা নিয়ে আলোচনা করব। তো এখানে 50টি পদে নিয়োগ দিবে, এখানে 50টি শূন্য পদে নিয়োগ দিবে। তো এখানে হিসাব রক্ষণ অফিসার এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে বেতন স্কেল 53,060 টাকা। তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় এসে হিসাব বিজ্ঞান প্রথম শ্রেণী সম্মান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে 2 নম্বর পদটা বলছে যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, এখানে 11টি পদে নিয়োগ দেবে, স্থায়ী এবং অস্থায়ী 2টি পদে। এখানে 53,060 টাকা। এখানেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সম্মান সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি, ঠিক আছে। তারপরে এইখানে হিসাব রক্ষক 3 নম্বর পদটা বলছে যে হিসাব রক্ষক, এইখানে একটি পদে নিয়োগ দেবে স্থায়ীভাবে এবং এইখানে 27,300 টাকা বেতন এবং এইখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর পদটা বলছে যে ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 26,590 টাকা বেতন। এখানে হচ্ছে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 30, টাইপিং প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের গতি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে। তারপর হচ্ছে এখানে উচ্চমান সহকারী, এখানে একটি পদে নিয়োগ দেবে স্থায়ীভাবে। এখানে 24,680 টাকা বেতন। তারপরে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতকোত্তর ডিগ্রি। এখানে লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম কিপার, এখানে স্থায়ীভাবে 8টি এবং অস্থায়ীভাবে 9টি, টোটাল এখানে 24,680 টাকা বেতন। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান স্নাতক ডিগ্রি, ঠিক আছে। তারপরে এখানে বলছে যে 7 নম্বর পদটি বলছে যে প্রজেক্টর অপারেটর, এখানে একটি পদে নিয়োগ দিবে। এখানে হচ্ছে 23,490 টাকা। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে এখানে এসে আবেদন করতে পারবে এবং প্রজেক্টর চালানোর কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 8টি পদে নিয়োগ দিবে। এখানে 22,490 টাকা বেতন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ, টাইপিং স্পিড থাকতে হবে। তারপরে এখানে 9 নম্বর পদটি হলো বায়োএন্ট্রি অপারেটর, এখানে 5টি পদে নিয়োগ দেবে। এখানে হচ্ছে 22,490 টাকা বেতন। এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপর হচ্ছে 10 নম্বর পদে বলছে যে ইলেকট্রিশিয়ান, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে 22,490 টাকা বেতন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবে এবং বৈধ লাইসেন্স ইলেকট্রিক কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে এখানে বুক বিয়ারার, এখানে একটি পদে নিয়োগ দেবে। এখানে 20,570 টাকা বেতন। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক অর্থাৎ এখানে এসএসসি পরীক্ষায় আবেদন করতে পারবেন। তো এইখানে এই যে ওয়েবসাইট দেখা যাচ্ছে, এই ওয়েবসাইটে কিন্তু আবেদন প্রকাশিত হয়েছে এবং অনলাইনে আবেদন করতে পারবেন। এইখানে ঢুকে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে নিচে বলছে যে অনলাইনে আবেদনের ফি এর জমাদানের শুরুর তারিখ বলছে যে 26/5/2025 তারিখ। অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন কার্যক্রম শেষ হয়ে যাবে 26/6/2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন। তো এখানে ফি কত টাকা? তো এইখানে কর্মিক নাম্বার 1 এর জন্য 1 থেকে 2 নম্বরের জন্য 223 টাকা সহ সার্ভিস চার্জ সহ 223 টাকা এবং 3 কর্মিক নম্বরের জন্য 168 টাকা এবং 4 থেকে 10 কর্মিক নম্বরের জন্য 112 টাকা এবং 11 নম্বর কর্মিক নম্বরের জন্য 56 টাকা কিন্তু সার্ভিস সহ পরিশোধ করতে হবে ফি। তো এইভাবেই কিন্তু আবেদন কার্যক্রমটা অনলাইনে মাধ্যমে শেষ করতে হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের মতো তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডি জব নিউজে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।